6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। আদ্দিন হাসপাতাল লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সরিয়ে নেওয়া হবে এখন রোগীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে মগবাজারের আদ্দিন হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। আরিফ, আপনি একদম ঘটনার দিন থেকে এই আদ্দিন হাসপাতালে ছিলেন, আপনি সবকিছু দেখেছেন, রোগীদের অভিযোগ শুনেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের টিম যে সেখানে গিয়েছিল সেটিতেও আপনি সেখানে উপস্থিত ছিলেন। আজ রোগীদেরকে সরিয়ে নেওয়া হবে এবং এই অভিযোগও সত্য প্রমাণিত হয়েছে। বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানতে চাই। মিম, আমরা এই মুহূর্তে রাজধানী আদ্দিন হাসপাতালে রয়েছি। এই হাসপাতালটি মূলত 500 শয্যাবিষ্ট, তবে এখন পর্যন্ত রুগী সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখানে শুরু হয়নি। আপনি নিশ্চয়ই জানেন যে ঈদের ঠিক আগের দিন অর্থাৎ 27 মে রাতে শ্বাসকষ্ট জনিত কারণে ভোর রাত থেকেই কিন্তু এই যে নবজাতকের মৃত্যুর যে ঘটনা সেটি কিন্তু শুরু হয়। এখানে বলা হচ্ছিল এসির একটি ঝামেলা হয়েছে, যার ফলে কিন্তু শিশুরা বিভিন্নভাবে যেই সকাল থেকে ভোর থেকেই তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপর একে একে মৃত্যুর ঘটনা শুরু হয় এবং এক এক করে মোট 5 দম্পতির 6 জন বাচ্চা নবজাতক মারা গিয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। এরপরেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত টিম গঠন করে, যেই টিমের মাধ্যমে তারা বেঁধে দিয়েছিল আগামী 3 দিন অর্থাৎ 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। তবে সেই প্রতিবেদন কিন্তু কেউ জমা দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে তারা আরও 3 দিন বাড়িয়ে অর্থাৎ 3 তারিখ পর্যন্ত চলতি মাসের যেটা নির্ধারণ করেছিল। এরপরই আমরা দেখেছি এখানে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। স্বাস্থ্য অধিদপ্তরের যারা টিম রয়েছেন তারা প্রতিটি ভুক্তভোগী যে পরিবার রয়েছে সেই পরিবারে গিয়ে তারপরে তারা কাজ করেছেন এবং আমরা সেখানে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন ঘটনার পেছনে ঘটনা আমরা দেখেছি। হাসপাতালটি তারা ঘুরে দেখেছেন এবং বিভিন্ন ধরনের যারা বিশ্লেষক রয়েছেন তাদের কথাবার্তা নিয়েছেন। সেক্ষেত্রে একটি বিষয় তদন্ত কমিটি কিন্তু ফাইন্ডিংস করেছে, সেটি হলো যে এই যে ভবনটি তৈরি হয়েছে সেটি বিল্ডিং কোড মেনে হয়েছে কিনা সে বিষয়ে তারা তদন্ত করেছিলেন। পরবর্তী সময় 4 তারিখে এই যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয় যে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না এবং কেন তাদেরকে লাইসেন্স বাতিলের আওতায় আনা হবে না, এর জন্য তারা একটি কারণ দর্শানোর নোটিশ দেন এবং বলেন যে এই যে চলতি মাসের 7 তারিখের বিকেলে পর্যন্ত এই নোটিশের জমা দেওয়ার তাদের ডেট ছিল এবং তারা জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে স্বাস্থ্য অধিদপ্তর বলছে তারা যে নোটিশটি জমা দিয়েছেন, যেই উত্তর দিয়েছেন সেই উত্তরটি সন্তোষজনক নয়। এরপরে কিন্তু আমরা দেখলাম আজকের বাজেট ঘোষণার দিনই স্বাস্থ্য অধিদপ্তরের যেই সংবাদ সম্মেলন করে ডিজি মহোদয় তিনি জানিয়ে দেন যে আদ্দিন হাসপাতালের যেই উত্তর দিয়েছে অর্থাৎ তারা 6 শিশুর মৃত্যুর ঘটনা যেই ধরনের উত্তর দিয়েছে সেটি সন্তোষজনক নয়, যার ফলে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে এবং এই লাইসেন্স বাতিলটির কারণে এই যে হাসপাতালটি রয়েছে তাই সেটি কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেল এবং এখানকার যা রোগী রয়েছে সেটি সরকারি খরচে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হবে এমনটাও বলছেন। তবে আমরা জানতে চেয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের কাছে যে এই যে তাদের লাইসেন্স বাতিল করা হলো এর প্রেক্ষিতে তারা এখন আবেদন করতে পারবেন কিনা, সেটাও তারা নিশ্চিত করেছেন এবং চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী 30 তারিখ পর্যন্ত যদি কোনো ধরনের আপিল করতে চান সেক্ষেত্রে তাদের সপক্ষে যুক্তি তুলে ধরে তারা কিন্তু আপিল করতে পারবেন এবং সেই আপিলে কী ধরনের সিদ্ধান্ত হয় সেটার উপরে নির্ভর করবে। তবে এখন পর্যন্ত আমরা এখানে রয়েছি আদ্দিন হাসপাতালের অধীনে শুধু এই হাসপাতালটি নয়, এমন আরও 7টি হাসপাতাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। তবে সেই হাসপাতালগুলোর কি অবস্থা হবে অথবা সেখান থেকেও রোগী সরিয়ে নেওয়া হবে কিনা, কারণ আদ্দিন হাসপাতালের লাইসেন্সের উপরেই সব কিছু জড়িত, সে বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সে বিষয়টিও এখন পর্যন্ত আলোচনার মধ্যে রয়েছে। তবে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে যারা পুলিশের কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু ব্যাপক একটি উপস্থিতি, তারা এখানে এসছেন, তারা কথা বলছেন। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এই যে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে যেটি রমনা থানা এবং এই মামলায় তদন্ত করছেন এবং তদন্তেও কিন্তু বেশ কিছু ধরনের ত্রুটি বিচ্যুতি পাওয়া যাচ্ছে এমনটা জানিয়েছে পুলিশ। তবে আমরা এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে রয়েছি এবং আমরা যে বিষয়টি দেখেছি যে এখানকার যারা রোগী রয়েছেন যারা ভর্তি রয়েছেন প্রায় 500 শয্যাবিষ্ট এই হাসপাতাল, তবে রোগীর সংখ্যা 500 অথবা তার কাছাকাছি হবে। সেই রোগীদের কখন সরিয়ে নেওয়া হবে সে বিষয়ে কিন্তু কোনো ধরনের তোড়জোড় অথবা আদ্যপান্ত আমরা এখানে দেখিনি এবং পুলিশদের দেখেছি তারা দায়িত্ব পালন করছেন। তবে সে বিষয়টি হয়তো নিশ্চয়ই পরে জানা যাবে যে 30 দিনের যেই আপিলের ডেট দেওয়া হয়েছে সেটি এটার মধ্যে অন্তর্ভুক্ত কিনা, যে 30 দিন পরে এই রোগী সরানো হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ। সহকর্মী আরিফ হোসেন যুক্ত হচ্ছেন মগবাজার আদ্দিন হাসপাতাল থেকে এবং তিনি বলছিলেন সেখান থেকে এখনো পর্যন্ত রোগী স্থানান্তর করার কার্যক্রম এখনো শেষ হয়নি এবং